বেশ কয়েক বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে বাড়িতে বাড়িতে পাইপলাইন বসানো হলেও তা দিয়ে আজও এক ফোঁটাও জল পড়েনি। একাধিক টিউবওয়েল থাকলেও ওই টিউবওয়েলগুলির জল পানের অযোগ্য। চলতি গ্রীষ্মে তীব্র জল সংকট এলাকা জুড়ে। এই অবস্থায় প্রায় 2 কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। এই অবস্থায় অতি দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়ে প্লাকার্ড সম্মিলিত হাতে বাঁকুড়া পুরুলিয়ার রাজ্য সড়ক অবরোধ করলেন বাঁকুড়া 2 নম্বর ব্লকের শালবনী গ্রামের মানুষ। খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। অবরোধকারী গ্রামবাসীদের দাবি, শালবনী গ্রামে পানীয় জলের সংকট নতুন কিছু নয়। বারবার বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এদিন গ্রামে যান সংশ্লিষ্ট দপ্তরের এক জুনিয়র ইঞ্জিনিয়ার। সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। অপরাধ করতে পারা আজ 5 বছর জল নাই। কল দিয়েছে, কলে কিন্তু জল পড়ে না। জলের সমস্যা হচ্ছে, জল পড়ে না। আর ট্যাঙ্কি জল পড়েছে, ট্যাঙ্কি জল নোংরা পচে বেরোচ্ছে, শ্যাওলা বেরোচ্ছে। এই জলটা কি খাবার বটে? খাবার নয়। না, টিউবওয়েল জল পড়ে তো কি নেবো? টিউবওয়েল না তো এখানে জল আছে, টিউবওয়েল খালি পড়ে। বলেছিল যে জল দিতে পারবো না, আমার পেচ্ছা করে খাবো। আমরা পেচ্ছা করে খাওয়াচ্ছি, শোনো, যখন পেচ্ছা করে জলটা খাবো তাই যাবো কেন বলতে? যখন সমস্যা বলতে যাই আমাদের হাত নাই, যখন সমস্যা বলতে যাই বলে আমাদের হাত নাই। তাই ভোটের সময় কি বলে হাত থাকে? ভোটের সময় কি জোর জোর বলতে যাই? যখন সমস্যা হয় আমি বলতে যাই, আমার স্বামী নাই, তবু আমার ছেলেরা বাইরে থাকে। যখন সমস্যা হয় আমরা যদি বলতে যাই তখন বলে কি আমাদের গ্রামে দীর্ঘ 3 বছর ধরে পাইপলাইন হয়েছে। জলের পাইপলাইন হওয়া সত্ত্বেও কোনো টাইম কলে আপনারা যদি দেখেন একটা টাইম কলেও, আর 3 বছর ধরে টাইম কল দেওয়া সত্ত্বেও একটা টাইম কলেও জল পড়েনি পর্যন্ত। মানুষ দূর দূরান্ত পর্যন্ত যাচ্ছে। নামাচুরি থেকে জল আনতে হচ্ছে প্রায় 2 কিলোমিটার ধরে, কার্যজানাতে যেতে হচ্ছে প্রায় 2 কিলোমিটার ধরে। বাড়ির মহিলারা কিভাবে এত দূর জল আনতে যাবে? বাড়ির লোকরা অসুস্থ হয়ে পড়ে আছে, তাদেরকে সেবা দিবে না জল আনতে হবে এত দূর পর্যন্ত? দীর্ঘ 3 বছর ধরে আমাদের যারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন, যারা শাসকে রয়েছেন, তাদের কাছে বারবার ধরে যাওয়া আসা করে মানুষের চটি খেয়ে যাচ্ছে, কিন্তু তার সারা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মানুষকে বলে আজকে যাবে জল, কালকে যাবে জল, টাঙ্কি পাঠিয়ে দিচ্ছে, 2-1 দিনের জন্য জলের টাঙ্কি চলে আসছে। সেই টাঙ্কির জল খাওয়ার পক্ষে উপযোগী নয়, রান্নার পক্ষে উপযোগী নয়। সেই টাঙ্কির জল একটা করে পিপ যদিও পায় মানুষ তাও ঠিক আছে, টিউবওয়েল আছে, জল খাওয়ার উপযুক্ত নেই। টিউবওয়েল আছে, জল নেই, এমনও সমস্যা আছে। আপনি যদি টিউবওয়েল দেখেন, টিউবওয়েল থেকে জল পর্যন্ত পড়ে না, টিউবওয়েল গুলো পর্যন্ত রক্ষণাবেক্ষণ পর্যন্ত হয়নি। আমরা চাইছি পার্মানেন্ট সলিউশন, যেখানে জল আমাদের 1 ঘন্টা করে হলেও টাইম করলে জল আসবে, জল পড়বে, গ্রামের মানুষ জল পাবে, উপকৃত হবে। আমরা এইটুকু চাইছি। পঞ্চায়েতের সদস্যরা এখানে আছে, 6 জন পঞ্চায়েতের প্রতিনিধি আমাদের গ্রামে প্রতিনিধিত্ব করছে বাঁকুড়া 2 নম্বর ব্লকে। বাঁকুড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পর্যন্ত আমাদের বাঁকুড়া শালবনীতে আছে। তিনি কি করছেন? তার কি নজরে এগুলো একটাও আসেনি? এত মানুষের হাহাকার, জলের জন্য এত দিবাড়ি আন্দোলন আজকে নামতে হচ্ছে, তিনি কি পারতেন না? আমাদের এনাদের হচ্ছে কি জলের প্রবলেমের জন্য এনাদের শালবনী ভেদক 2টো গ্রামের জন্য পুরো পার্টিকুলার একটা স্কিম করে দেওয়া হয়েছে। সেই স্কিমটা ইনকমপ্লিট আছে বলে এনারা জলটা ঠিকঠাক পাচ্ছে না। গ্রীষ্মকালে মানুষ যাতে অসুবিধা না হয় সেই জন্য ট্যাঙ্কারের ব্যবস্থা করে দেওয়া আছে, কিন্তু এদের একটু মিসম্যাচের জন্য ট্যাঙ্কারটা আসতে দেরি করেছে বলে আজকে এই ঘটনা। নাহলে এনাদের জন্য পানীয় জল সেই প্রকল্প কেন এখন রূপায়িত হলো না? একটা প্রকল্প তো হতে সময় লাগে, একটা রিজার্ভার হতে গেলে তো 1 বছর লাগে, তাও দ্রুত গতিতে কাজ হচ্ছে বলে অনেকটা পৌঁছে গেছে। বাড়ি বাড়িতে কলের জল তো দেওয়া হয়েছে, কলে জল পড়ছে না। কলে জল পড়ছে না বলতে প্রথমে কিছু বাড়িতে জল পড়েছিল বলুক, এই জল প্রথমে দিয়ে কিছু পড়েছিল এনারাকে বলুন, তারপরে কেন পড়েনি বলছি। যখন প্রথম যে গ্রামে লাস্ট গ্রামে জল পড়েছে, তাদের বাড়িতে ট্যাপ দিতে জল পড়েছে, পরে যখন অন্য গ্রামে আবার তখন কানেকশন হয়নি, সেই কানেকশনে যখন কাজ হলো তখন সেদিকে জল হলো, এদিকে প্রেসার কমে গেল, এইভাবে প্রবলেম হয়েছে। সেই জন্য আর এনাদের জন্য স্পেশাল একটা স্কিম করা হয়েছে, চিন্তা হয়েও গেছে, কিছুদিনের মধ্যে ওটা চালু হবে, এনাদেরকেও দেখে আলাম। সেই প্রেসার দেওয়া হয়নি, সেই কারণে 2টো গ্রামে একসঙ্গে জল পড়ছে না। যখন আপনার 10টা গ্রাম আছে, 2টো গ্রামে হাউস কানেকশন হলো, সেই 2টো গ্রামে জল পড়ছে, তারপরে গ্রামে হাউস কানেকশন শুরু হলো, সেই গ্রামটা চালু হলো, তারপরে চালু হলো, সেই জল তো ভাগ হতেই থাকছে।
এই করে করে টেল এন্ডের দিকে তখন কবে নাগাদ বলতে রিজার্ভারটা কমপ্লিট হয়ে রং ফং হতে মোটামুটি মাস পাঁচেক লেগেই যাবে, একটু বাড়িয়েই বলছি আমি, যে তার আগে হয়ে যায় খুব ভালো। মাস পাঁচেক এরা কি হয় জল পাবে? মাছ পাশে করে গ্রীষ্ম সামারের জন্য মানুষকে তো ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে, ট্যাঙ্কারে করে আমাদের পরিশুদ্ধ জল দেওয়া হচ্ছে। পরিশুদ্ধ জল নয় না, ওনারা কেউ হয়তো এদিক ওদিক করে বলছে, কারণ ট্যাঙ্কারের জল তো এই গ্রীষ্মকালে আজ থেকেই নিচ্ছে ওনারা, তো সেক্ষেত্রে ওনারা বলবে কি করে যে খারাপ কি ভালো, আগে দেখতে হবে তো, জল নিলে তবে তো নিতে হবে। কোনো অসুবিধা হলে বলবেন, আমরা